শোনো, যে শহরটার কথা বলছি তার নাম হলো প্রিপিয়াত। ইউক্রেনের গভীর অন্ধকারে ঢাকা এক শূন্য শহর। জায়গাটা আসলে ভৌতিক কোনো গল্প নয়, কিন্তু এর নীরবতা আর পরিত্যক্ত দৃশ্যগুলো হাড় হিম করে দেয়। প্রিপিয়াত পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে অবস্থিত। এটি কিয়েভ শহরের উত্তরে বেলারুশ সীমান্তের কাছে দাঁড়িয়ে আছে। এর আসল পরিচয় হল এটি ছিল চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের থাকার জন্য তৈরি আদর্শ নগরী। আধুনিক সুযোগ সুবিধা, পার্ক, স্কুল, সুইমিং পুল সবকিছুই ছিল। এখন এটি শুধু কংক্রিটের এক হিমশীতল কঙ্কাল, এক নিষিদ্ধ অঞ্চলের কেন্দ্র। এখন আসা যাক ঘটনার শুরুটা কিভাবে। শুরুটা হয়েছিল 1986 সালের 26শে এপ্রিল, গভীর রাতে। ঘড়িতে তখন রাত 1:23। শহরের প্রতিটি ঘরে মানুষ তখন নিশ্চিন্ত ঘুমে ডুবেছিল, কিন্তু চেরনোবিলের রিয়্যাক্টর নম্বর 4-এর ভেতরে চলছিল এক মারাত্মক নিরাপত্তা পরীক্ষা, যা নিয়ন্ত্রণ হারালো। সতর্কবার্তার বদলে ঘটল এক বীভৎস ভুল। প্রথমে একটি নয়, ঘটল দুটি ভয়ঙ্কর বিস্ফোরণ। সেই শব্দে শুধু কাঁচই ভাঙেনি, ভেঙে চুরমার হয়ে গিয়েছিল একটা গোটা শহরের ভবিষ্যৎ। কিন্তু কি অদ্ভুত, শহরের মানুষজন তখনও জানত না তাদের ওপর কি ভয়ঙ্কর অভিশাপ নেমে এসেছে। রাতের আকাশে শুধু এক উজ্জ্বল আগুনের আভা আর অদ্ভুত এক ধাতব গন্ধ। বিস্ফোরণের পর রিয়্যাক্টরের ছাদ উড়ে গেল। সেখান থেকে বেরিয়ে এলো এক অদৃশ্য সর্বনাশা দৈত্য, তেজস্ক্রিয় বিকিরণ। সেই বিষ বাতাসে মিশে গেল, যাকে খালি চোখে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু যা শ্বাস প্রশ্বাসের সঙ্গে ঢুকে গিয়ে শরীরকে ভেতর থেকে গলাতে শুরু করে। প্রথম কয়েক ঘন্টা মানুষজন বুঝতেই পারেনি। শিশুরা খেলার মাঠে খেলছিল, ভাবছিল হয়তো কোথাও বড় ধরনের আগুন লেগেছে। অনেকে কৌতূহলী হয়ে ব্রিজের থেকে আগুন দেখতে গিয়েছিল, যেখানে দাঁড়িয়ে তারা মুহূর্তের মধ্যে মৃত্যু ডোজের বিকিরণ শুষে নিয়েছিল। 48 ঘন্টার মধ্যে যখন সরকার আসল বিপদটা বুঝল, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দ্রুত বাস এলো, ঘোষণা হলো সামান্য সময়ের জন্য বাইরে যাচ্ছি, 3 দিনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আর নথিপত্র নাও। মানুষ তাড়াহুড়ো করে ঘর ছেড়েছিল, তাদের প্রিয় পুতুলগুলো, খাবারের প্লেটগুলো, খোলা বইগুলো সব কিছু পড়ে রইল টেবিলে। কেউ ফেরেনি। প্রিপিয়াত রাতারাতি এক মৃতপুরীতে পরিণত হলো, যেখানে সব কিছু আগের মতোই আছে, শুধু মানুষ নেই। এখন আসা যাক বর্তমান অবস্থায়। চেরনোবিল এবং প্রিপিয়াতের চারপাশের প্রায় 2600 বর্গ কিলোমিটার এলাকাটি এখন এক্সক্লুশন জোন বা নিষিদ্ধ এলাকা হিসেবে পরিচিত। বিজ্ঞানীরা অনুমান করেন এই অঞ্চলটিকে মানুষের বসবাসের উপযোগী হতে আরও কয়েক হাজার বছর সময় লাগবে। শহরটা এখনও দাঁড়িয়ে আছে, তার বিখ্যাত নাগরদোলা, স্কুল আর হাসপাতালের দেওয়ালগুলো ক্ষয়ে যাচ্ছে। সেখানে এখন মানুষ নয়, নেকড়ে, বাইসান আর নীরবতার রাজত্ব। প্রিপিয়াত তাই শুধু একটি পরিত্যক্ত শহর নয়, এটি একটি জীবন্ত সতর্ক বার্তা, যেখানে সময় থেমে গেছে আর ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে এক ভয়ঙ্কর স্মৃতি।